ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিচ্ছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৩ আসামির বিরুদ্ধে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আসামি বিরুদ্ধে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যুথিকা, ময়মনসিংহের ধোবাউড়ার চাঞ্চল্যকর শিশু নিচ্ছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নদীতে ফেলে হত্যার ঘটনার যে মামলা হয়েছে সেই মামলার আজকে দ্বিতীয় দিনের মতো বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ চলছে আসামিদের বিরুদ্ধে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে ৩ জন আসামিকে তোলা হয়েছে। কিছুক্ষণ আগে আদালতের যে গারদ রয়েছে সেখান থেকে আসামিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। গত পরশুদিন প্রথম দফায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সেদিন নিচ্ছামণির বাবা মা সহ মোট 5 জন সাক্ষ্য প্রদান করেন এবং আজকে আরও 7 জনের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রে কিছুক্ষণ আগে আদালতে যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানে এই মামলার কিন্তু 4 জন আসামি রয়েছে। এর মধ্যে 3 জনের বিচার এখানে হচ্ছে। এখানে আরিফ, রাকিব এবং সায়েম নামে 3 আসামি। এই 3 আসামির সাক্ষ্য গ্রহণ এখানে চলছে এবং আরেকজন আসামির সে অপ্রাপ্ত বয়স্ক হয়। নারী ও শিশু অপরাধ দমন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই নারী শিশু ট্রাইব্যুনালে সেই সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি গত 2 দিন আগে 11 জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং আজকে আসামিদের পক্ষে সাফাই সাক্ষীর কথা রয়েছে, যেটি এখনো শুরু হয়নি। আদালত যেটি বলছেন যে আদালতের এখানে যারা কোর্ট ইন্সপেক্টর রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো জানা যাবে যে নারী শিশু ট্রাইব্যুনালে আসামি পক্ষের যে সাফাই সাক্ষী হওয়ার কথা রয়েছে সেগুলো হবে কিনা। আর আমি যদি একটু জানিয়ে রাখি, এখানে যে 3 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই গত পরশু দিন 5 জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এবং আজকে আরও 7 জন সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ সেটি চলছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, গত 14 জুন ধোবাউড়ার রাঙ্গাটিয়া গ্রামে শিশু নিচ্ছামণিকে নির্মমভাবে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পর নদীতে ফেলে তার মৃত্যু নিশ্চিত করা হয় এবং এই ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন এবং ধোবাউড়া থানা পুলিশ এই মামলাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং মামলার 8 দিনের মাথায় তারা আদালতে চার্জশিট প্রদান করে এবং চার্জশিট প্রদানের পর কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যিনি এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের যিনি সরকারি কৌশলী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সাক্ষ্য গ্রহণ চলছে, খুব দ্রুতই হয়তো এটির যে রায় সেটি দেয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।